ভাবি, আল্লাহ আমার এত সম্পদ দিছে, আমি যতই দান করি না কেন আমার সম্পদ কখনোই কমবে না। মা, টাকা? টাকা? কিসের টাকা? আমি আপনাকে এক বালতি চাল দিলাম, আমার বলতেছেন টাকা দেওয়ার জন্য? শুনেন, আপনাদের মতো এসব গরিব ছোট লোকদেরকে না আমার ভালো করে জানা আছে, আপনাদেরকে যতই দেয় আপনাদের ততই লাগে। না না মা, আমি ওই টাকার কথা বলতেছিলাম না। আপনি কোন টাকার কথা বলতেছেন? আপনি কোন টাকার কথা বলতেছেন? আপনি কি আমার কাছে টাকা জমা রাখছেন, নাকি আপনি আমার কাছে টাকা পান যে আমি আপনাকে টাকা দিব? শুনেন, আমি আপনাকে ভালোই ভালোই বলতেছি, আপনাকে আমি যে চাউলগুলো দিছি এই চাউলগুলো নিয়ে সরাসরি এখান থেকে আপনি চলে যান। শুনেন, আমি আপনাকে কোনো টাকা টুকা দিতে পারবো না, আপনাদেরকে না যতই দিই ততই লাগে। আমি আপনাকে এক বালতি চাউল দিলাম, তারপর আপনার হইতেছে না, আপনার টাকা লাগবে। আমি আপনাকে যেগুলো দিছি এগুলো নিয়ে সরাসরি এখান থেকে চলে যান। না না মা, তুমি আমাকে শুধুই ভুল বুঝতেছো। দেখো মা, তুমি যে দানটা আমাকে দিয়েছো এই দানটা নিয়ে আমি এখান থেকে যদি চলে যাই তাহলে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হবে, তো ভুল বোঝাবুঝি হবে। মা দেখো, এখান থেকে আমি যদি চলে যাই তাহলে তুমি পস্তাবে কিন্তু। শুনেন, আমার দিন না এতটাও খারাপ হয় নাই যে আমি আপনাকে এক বালতি চাউল দিছি দেখিয়া আমার সংসারে আগুন লাগবে আর আমার পস্তাতে হবে, আমার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে। আমার হাজবেন্ড না আপনার মতো এত ছোট লোক না যে এক বালতি চাউল দিছি দেখিয়া আমার হাজবেন্ড আমাকে নানা ধরনের কথা বলবে। আমি আপনাকে যা দিছি সেগুলো নিয়ে এখান থেকে চুপচাপ চলে যান। দেখো মা, তুমি বারবার এখান থেকে আমাকে চলে যেতে বলতেছো। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না মা। এই আপনি কি বলতেছেন যে আপনি এখান থেকে চলে গেলে আমি আপনাকে খুঁজে পাবো না? আমি আপনাকে চাইও না খুঁজতে। আপনি তো এমন কোনো আমার পার্সন না, এমন কোনো আত্মীয় স্বজন না যে আমি আপনার পিছে পিছে খুঁজে বের করব। আমি আপনাকে যা দিছি সেগুলো নিয়ে সন্তুষ্ট হয়ে এখান থেকে চলে যান। যান বলছি। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। সুইটি, দাঁড়াও, এটা তুমি কি করলা? করলাম মানে? তুমি এসব কি বলতেছো? আমি তো এরকম কোনো কিছু করি না। আর তুমি এই মুহূর্তে কোথা থেকে আসলা? আমি কোত্থেকে আসলাম মানে? এখন আমার অফিস টাইম শেষ না, অফিস থেকে আসলাম। আরেকটা কথা, তুমি ফকিরকে এক বালতি টাকা কেন দিলা? আমি টাকা দিছি মানে? এটা তুমি কি বললা? আমি ফকিরকে টাকা দিতে যাব কেন? আমি তো ফকিরকে এক বালতি চাউল দিছি। সুইটি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আবারও মিথ্যা কথা বলতেছ। আমি ওইখান থেকে দাঁড়িয়ে দেখলাম ফকিরকে তুমি এক বালতি টাকা দিতেছ, আর তুমি বলতেছো কি আমি চাউল দিছি, তাই না? শুনো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ফকিরকে কোনো টাকা টুকা দেই নাই, আমি ফকিরকে এক বালতি চাউল দিছি। সুইটি, তুমি কিন্তু অনেক বড় ভুল করতেছো, অনেক বেশি বাড়াবাড়ি করতেছো। আমি ওইখান থেকে দাঁড়িয়ে থেকে দেখলাম তুমি ফকিরকে এক বালতি টাকা দিলা, আর এখন তুমি আমাকে বলতেছো এক বালতি চাউল দিছো। শোনো, তুমি আমাকে সত্যি সত্যি বলো, এই ফকিরের সাথে তোমার কি সম্পর্ক? তুমি কি কারণে তাকে এতগুলা টাকা দিলা? শুনো, এখন কিন্তু তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। ফকিরের সঙ্গে আমার কি সম্পর্ক থাকবে? আমার বাবা মা কি ফকির নাকি যে ফকিরের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে? শুনো, আমার ফ্যামিলিতে কোনো ফকির নেই যে ফকিরের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে। আর তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। ও আচ্ছা, তাহলে তোমার ফকিরের সাথে কোনো সম্পর্ক নাই? তাহলে তো ফকির টাকাগুলো নিয়ে চলে যেতেছে, আমি টাকাগুলো নিয়ে আসি। এই ধরো ধরো ধরো, শুনো, তুমি যা বলছো একদম ঠিক বলছো। আমি ফকিরকে ইচ্ছা করে এতগুলো টাকা দিছি। কি? ফকিরকে টাকাগুলো তুমি ইচ্ছা করেই দিছ? কিন্তু কেন দিছ? শুনো তাহলে আমি কেন দিছি। এর অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে, কিন্তু ময়না মা জানো তো টাকার জন্য আমি শহরে আসছি ভিক্ষা করার জন্য। শহরে আসে 2 টাকা 5 টাকা মানুষ ভিক্ষা দিচ্ছে, এই টাকা দিয়ে কি 2 লক্ষ টাকা জমানো যায়? আমি তারপরে চেষ্টা করেছি, দয়ার আল্লাহ যদি আমাকে যদি দয়া করে তাহলে 2 লক্ষ টাকা আমি ম্যানেজ করতে পারবো। তবে ময়না মা চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেই। ঠিক আছে, রাখলাম। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো আমি টাকাগুলো কেন এভাবে দিছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, তুমি খুব ভালো একটা কাজ করছো। আচ্ছা, তুমি ফকিরকে এইভাবে টাকাগুলো না দিয়া তুমি তো সরাসরি দিতে পারতা, সরাসরি দিলা না কেন? শুনো, আমি ওনাকে টাকাগুলো সরাসরি দিতে চাইছিলাম, কিন্তু ফকির যদি অন্য কোনো কিছু মাইন্ড করে যে ওনাকে কেন এতগুলো টাকা দিতেছি, কেন কি আসল বিষয় অনেক কিছু জানতে চাইবে, অনেক কিছু বুঝতে চাইবে, যদি টাকাগুলো না নেয় তখন আমি এই প্ল্যানটা কাজ করে টাকাগুলো এইভাবে দিছি ওনাকে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা কাজ করছো। যদি টাকাগুলো না নেয়, সে মাইন্ড করে, আমি তো তোমাকে শুধু শুধু ভুল বুঝতেছিলাম, আর ভুল বুঝে কত কথা শুনাইতেছি। খুব ভালো হয়েছে, টাকাগুলো দিছ, খুব ভালো একটা কাজ করছো।
ঠিক আছে চলো এবার চলো। আচ্ছা ঠিক আছে চলো।